ভগবান লীলাময় হরি তিনি কত কি লীলা করলেন আমরা বুঝতে কতখানি পারি আমরাই জানি না, আর আমরা জানতেও চাই না। জানতে চাইলে জানা যাবে। ভগবান জীবেরও কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। ভগবান লীলা বলছেন আমাদেরই জন্যে, ভগবান লীলা আমাদেরই জন্যে। আমরা যদি সেই লীলা স্মরণ কীর্তন পূজন করি তাহলে ভগবান খুশি হবেন। এই মহারাজ যিনি বইটা করেছেন উনি দেহ রেখে মানে পরলোক গমন করেছেন, উনি অনেক খেটে বইটা করেছিলেন। তো আজকে কারকারিয়ে পরমপূজ্যপাদ শ্রী ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ আর পরম পূজ্যতমা কৃষ্ণময়ী দেবী দাসী দুজনারই নির্যান বা তিরোভাব। আমি দুজনাকেই দেখেছি। নাম শ্রেষ্ঠং মনমপি শচীপুত্র মত্ত স্বরূপ রূপম তস্যাগ্রজ মরুপুরিং মাথুরিং গোষ্ঠবাটিং রাধা কুণ্ডং গিরিবর মোহ রাধিকা মাধবাশ্যাম প্রাপ্তির যস্য পথিত কৃপয়া শ্রীগুরুং তং নতহস্মি কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরিণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপন বাসং ভক্তিদঞ্চির্বিলাসং ভজ ভজ তু মনরে শ্রীধরম সংবিধানম। গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈক রতি সনাতন নতি শ্রী জীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং গুরুদং বন্ধি ভক্তি বিনোদকং সদা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। জয়তাং শ্রুতৌ পঙ্গুর্মমন্নমতির্গতিমৎসর্বস্বপদাম্বুজো রাধামদন্মোহন দিব্যদ্বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ্রত্নাগার সিংহাসনস্থ শ্রীগন্ধর্বাসিল গোবিন্দদেব পৃষ্ঠরবিষভমানস্মরামি। শ্রীমান রাসরসারম্ভী বংশীভট্ট তটস্থিত কর্ষণ বেণুসনের গোপী গোপীনাথ শ্রীহস্ত বৃন্দা ওই তুলসীদেব বৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। অথো নত্তমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়ে জয় সপরিকর শিশু। গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে মোর লোক শোনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস করিল। চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। মনুষ্যের চিরে নারী হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, হইছে গ্রন্থ করিতে তারিলা সংসার। তো পরপূজ্যপাদ শ্রী ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ তিরোহা বা নির্যান ওই সমস্যা একই আর কি। দুই রকম ভাবে। তো শ্রী ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ কি আমরা দেখেছি প্রভুপাদের কলকাতা বাগবাজারের ওখানে অমৃত বাজার পত্রিকা ছিল, যুগান্তর অমৃত বাজার পত্রিকা। অমৃত পত্রিকা ইংরেজিতে আসতো, যুগান্তর বাংলায় প্রকাশিত হতো। যুগান্তর আনন্দবাজার দুটি পত্রিকাই বিখ্যাত বাংলার, কিন্তু যুগান্তর উঠে গেল। যুগান্তর পত্রিকা অমৃত বাজার সব উঠে গেল। তো সেই পত্রিকা ভবনে আমি গেছি, পত্রিকা অফিসে আমি গেছি। শিশির ঘোষ, যিনি অমিয় নিমাইচরিত গ্রন্থ লিখেছেন, তারা মহাপ্রভু ভক্ত ছিলেন। পত্রিকা অফিসের উপরে এখনো না, এখন বাগবাজারে এখনো হয়তো আছে, সেই ছাদের উপরে একটা ঘর, মহাপ্রভু বড় মূর্তি ছিল। তা আমি মঠে আসার আগে ওখানে গেছি। একজন সাধু থাকত, সাধু, উনি আসামে যেতেন। সেই সাধু আসামে শিলংয়েও যেতেন। তো সেই সাধুর কথা আমি আসাম থেকে জানতে পারি। তো আমি যখন আসি তখন ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কি নাম সাধু? নবদ্বীপে তার আশ্রম ছিল। সেই সাধু ভালো গান গাইতে পারতেন, ভালো গান গাইতে পারতেন। সেই সাধু কোথায় হরিদ্বার বা কাশীতে তিনি গান গাইছিলেন। আর শিশির ঘোষ মহাপ্রভুর ভক্ত, তারা এই যুগান্তর এর সম্পাদক ছিলেন শিশির ঘোষ। এর তারপরে কি হয়, তুষারকান্তি ঘোষ তারপরে হয়, তারপরে তার ছেলে তুষারকান্তি ঘোষ যুগান্তরের সম্পাদক হন। তো শিশির ঘোষ বা তুষার ঘোষ যাই হোক, একজনে তাকে নিয়ে চলে আসেন, বলে তুমি এখানে কেন গান গাইবে, চলো তুমি আমাদের পত্রিকা অফিসে থাকবে। তো তাকে নিয়ে আসেন। তো তাকে দেখতে আমি গিয়েছিলাম। তো তারা মহাপ্রভুর ভক্ত। আর সেই পত্রিকাতে কাজ করতেন, ইংরেজি বিভাগে কাজ করতেন ভক্তি কমল মধুসূদন গোস্বামী। তখন তিনি মঠে আসেন নাই। আর ওই পত্রিকা অফিসের সামনেই বাগবাজার গড়িয়া মঠ এখনো আছে। সে বাগবাজার মঠে বহুপাদকে তিনি দর্শন করেন।
প্রভুপাদের কথা শ্রবণ করেন, করে তিনি প্রভুপাদের চরণাশ্রয় করেন। তার ক্রমে ক্রমে তিনি মঠে চলে আসেন। মানে শিক্ষিত, ইংরেজি বিভাগে কাজ করতেন, শিক্ষিত ছিলেন। তো তিনি পরবর্তীকালে তিনি প্রভুপাদের খুব সেবা করেছেন। তিনি ভাগবত, প্রভুপাদ তাকে নিজের হাতে ভাগবত দিয়েছিলেন। সেই ভাগবত কথা তিনি ভালো করতেন। ভাগবত প্রভুপাদ নিজে তাকে ভাগবত দিয়েছিলেন নিজের হাতে, এই ভাগবত তুমি প্রচার করবে। তো তিনি আমাদের গুরুপাদ পদ্মের কাছ থেকে হরিদের সন্ন্যাসও নিয়েছিলেন এবং আমাদের মঠে থাকতেন। এবং আমাদের যে পত্রিকা ছিল গৌড়ীয় দর্শন পত্রিকার সম্পাদনা করতেন। তারপরে আমাদের মঠের গৌর পূর্ণিমা পরিক্রমা পরিচালনা ইত্যাদি করতেন। আর অনেক হরিকথা লেকচার আছে, আমাদের পত্রিকা আছে, এখন স্বতন্ত্র গ্রন্থ সে প্রকাশ পেয়েছে। আমি তাকে দেখেছি, তিনি গুরু মহারাজের আবির্ভাবে আসতেন, হরিকথা বলতেন। সুন্দর চেহারা, সৌম্য মূর্তি তার। শ্লোকটা বোধহয় আমাদেরই কেউ রচনা করে দিয়েছে। তার যে প্রণাম মন্ত্রটা আমাদের হয়তো গোবিন্দ মহারাজ রচনা করে দিয়েছেন, শ্লোক প্রণাম মন্ত্রটা। তো তারপরে গুরু মহারাজ কাছে সন্ন্যাস গ্রহণ করেন। তারপরে নিজস্ব মঠ করেন। বর্ধমান মিঠাপুকুরে তার মঠ আছে। কোনো মাতা ভক্তিমতী মাই মাতা দান টান করেছিলেন। বর্ধমান মিঠাপুকুরে এখনো মঠ আছে। আর কলকাতা নবদ্বীপেও মায়াপুরে তার মঠ হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, গৌরী মঠ। তো আমরা তাকে, আমি দেখেছি প্রভুপাদের জন। আজকের এই জগন্নাথের পুণ্যযাত্রা দিনে তার তিরোধান তিথি। তো গুরু মহারাজের সেবা করেছেন অনেক। ভক্তি মধুসূদন গোস্বামী মহারাজ তো এই যে এই প্রণাম মন্ত্রটা প্রভুপাদে তাকে আশীর্বাদ পত্র দিয়েছিলেন। এই প্রণাম মন্ত্রটা নিতলে বৈষ্ণব বিষ্ণুপাদ পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী 108 ছিল ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ। ওং নমো বিষ্ণুপাদায় সরস্বতী প্রিয়ায় চ শ্রীভক্তি কমলায় মধুসূদনায়তি নমঃ শ্রীরূপানুগ বর্জায় গৌরপৃষ্ঠায় ভূতলে মধুসূদন পদ্মাঙ্ঘ্রি বিগ্রহায় নমস্তুতে দেব শ্রীকৃষ্ণ চৈতন্য করুণায় বর্তমনে শ্রীকৃষ্ণ নাম মাহাত্ম গুরুভক্তি প্রচারিণে গোবিন্দ পাদ পদ্মশ্রী মাধুর্য আস্বাদকারিণে গদাধর প্রিয়ঙ্কর গৌরভক্তি স্বরূপিণে ভক্তি শক্তি স্বরূপায় ভক্তি বিনোদকারিণে মাধুর্য গরিমা ভক্তি কমলায় নমস্তুতে কৃষ্ণ চৈতন্য মন্দির প্রকাশক বরায় চ শ্রীমদ্ ভাগবত আচার্য গুরুবে প্রভবে নমঃ। দীর্ঘং সৌম্য, এই যে শ্লোকটার কথা বলছি, দীর্ঘং সৌম্য বপু পূর্ণ অরুণ বহির্বাস ত্রিদণ্ডান্বিতং
দিব্যং শ্রী গুরু গৌর কীর্তন রসানন্দেন মত্তং সদা শ্রী গৌরীয় জ্যোতিন্দ্র ভক্তি কমলং স্নিগ্ধং সেবা বিগ্রহং বন্দে শ্রী মধুসূদনং গুরুবরং বেদান্ত বিদ্যাম বুধিম। বিশ্বব্যাপী শ্রী ব্রহ্মমাধ্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা নিত্যলেপৈষ্টং বিষ্ণুপাদ পরমহংসকুল চূড়ামণি পরিবৃত আচার্যবর্য তীর্থস্বামী অষ্টোত্তর শতশ্রী ছিল ভক্তি সিদ্ধান্ত সদগোস্বামী ঠাকুরের প্রিয়তম পার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা নিত্যলেপৈষ্ট শ্রীমদ ভক্তি বিষ্ণুপাদ পরিব্রাজক আচার্য তীর্থস্বামী অষ্টশত শ্রীমদ ভক্তি মধুসূদন মহারাজ 1308 বঙ্গাব্দের 4 পৌষ 19 ডিসেম্বর বৃহস্পতিবার শ্রী গৌর নবমী তিথিতে প্রাত 6:15 পূর্ববঙ্গের ফরিদপুর জেলার অন্তর্গত বাজিতপুর গ্রামে ব্রাহ্মণকুলে আবির্ভূত হন। পিতৃদেব শ্রীযুক্ত পার্বতীনাথ স্বর্ণাল ও মাতৃদেবী ভক্তিমতী স্বর্ণময়ী দেবী। পিতা নবাবী আমলে পিতা নবাবী আমলে বাদশাহ হইতে মজুমদার পদবী প্রাপ্ত হন। মহারাজ জন্মসূত্রে ঋগ্বেদীয় শ্রেষ্ঠ 12 শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। 22টি ব্রাহ্মণ পরিবার একত্রিতভাবে বাজিতপুর গ্রামে বাস করিতেন। ছিল মহাজের পিতৃপ্রদত্ত নাম ছিল শ্রী নৃপেন্দ্র সান্যাল। তিনি বাল্যকাল হইতে গম্ভীর প্রকৃতির বিষয়ের প্রতি বৈরাগ্য ও কৃত্রিম ভগবত ভক্তি প্রভৃতি অসাধারণ গুণাবলী তার মধ্যে প্রকাশিত ছিল। তার কনক কান্তি উজ্জ্বল বর্ণ সৌম্য মূর্তি সবার চিত্তকে আকর্ষণ করিত। বাল্যকালে স্থানীয় বাজিতপুর গ্রাম্য স্কুলে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য 1921 সালে কলিকাতা মহানগরীতে আসেন। সিটি কলেজ থেকে পড়াশোনা সমাপ্ত করে 1925 সালে অমৃতবাজার পত্রিকা সহ সম্পাদকের পদ গ্রহণ করেন। অমৃত পত্রিকা ইংলিশ। মহাপ্রভু প্রচারিত ধর্ম শ্রীজীবের একমাত্র সাধ্য বস্তু শ্রীকৃষ্ণ প্রেম, যাহা অজ্ঞ মায়ামূঢ় ব্যক্তিদের কপটতার জলে আবদ্ধ হইয়া কাম কলুষিত আচরণে শিক্ষিত সমাজের নিকট নিন্দনীয় হাস্যাস্পদ হইয়া উঠিয়াছিল। বৈষ্ণব ধর্মের নাম শুনিলে সভ্য ব্যক্তিগণ নাসিকা কুঞ্চিত করিত, কারণ শুদ্ধ বৈষ্ণব ধর্ম বৈষ্ণবীর ধর্মে পরিণত হইয়াছিল। ঠিক সেই সময় ভগবানের ইচ্ছায় তাহার নিত্যসিদ্ধ অনন্ত পার্ষদ অষ্টশত ছিল বহুবাদ ভক্তি শাস্ত্রী গোস্বামী ঠাকুর কলিকাতায় বাগবাজার স্থিত শ্রী গৌরীয় মঠ প্রকাশ করত। সারা বিশ্বে তার নিজজনদের মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিমল প্রেমভক্তি ধর্মের বাণী এবং তৎপার্শ্ববৃন্দ গোস্বামী গণের বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের শ্রীকৃষ্ণ ভজন আদর্শ, শুদ্ধ বৈরাগ্য আচরণ, কঠোর ত্যাগ ও নিষ্ঠার কথা বিপুলভাবে প্রচারের আয়োজন করিয়াছিলেন। 1925 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকার সম্পাদক বিভাগে নিযুক্ত অবস্থায় একদিন কয়েকজন সমশীল ব্যক্তির সহিত কলিকাতার বাগবাজার শ্রী গৌরীয় মঠের প্রদর্শনী দর্শন করিবার জন্য উপস্থিত হন। বাগবাজার মঠ আর কাছাকাছি, খুব কাছাকাছি। অমৃত পত্রিকার অফিস খুব কাছে। আচ্ছা, শ্রীমঠের নাট্যমন্দির তথা শ্রবণ সদনে নিত্য বৈকুণ্ঠপুরে ছিল প্রভুপাদের শ্রীমুখ বিগলিত হরিকথা অমৃত শ্রবণের ফলে নিত্য আরাধ্য সুখদেবীর গুরুদেবীর পরিচয় পাইতে অসুবিধা হয় নাই। প্রভুপাদের জ্যোতির্ময় দিব্যরূপ দর্শন ও তাহার অমৃতময়ী বাণী শ্রবণের প্রভাবে শ্রীযুক্ত নৃপেন্দ্রবাবুর শ্রী ভক্তি মহারাজের দিব্য ভাবের প্রকাশ পাইল। শ্রী প্রভুপাদে হরিকথামৃত খুবই আদরের সহিত পান করিলেন। 1929 সালে তিনি শ্রী প্রভুপাদ ভক্তি গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে চিরদিনের মতো আশ্রয় গ্রহণ করিলেন। শ্রী প্রভুপাদ তাহার হরিদাস্য সূচক দিব্য নাম দিলেন শ্রীপাদ নরোত্তম দাস ব্রহ্মচারী।
ব্রহ্মচারীজির শ্রীহরিগুরু বৈষ্ণব সেবার বিশেষত শ্রীহরিকথা শ্রবণ কীর্তন আদি বিশেষ অনুরাগ দেখিয়া তাহাকে তীর্ধনি সন্ন্যাসীগণের সহিত ভারতের বিভিন্ন স্থানে শ্রী মহাপ্রভুর শ্রীমুখ নিশ্চিত শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত বাণী প্রচাররূপ সেবা নিযুক্ত করেন। 1932 সালে শ্রী ভক্তিনাথ সরস্বতী ঠাকুর প্রভুপাদের আর্থিক ইচ্ছায় বোম্বে শ্রী গৌড়ীয় মঠ, তখন বোম্বে ছিল, এখন মুম্বাই, বোম্বে গৌড়ীয় মঠে অবস্থান করে ইংরাজি ভাষায় শাস্ত্র ব্যাখ্যা ও প্রচার কার্যাদি শুরু করেন। বোম্বে শ্রীমঠে অবস্থানকালে ছিল প্রভুপাদ ওনার জন্য নরোত্তমানন্দ দাস ব্রহ্মচারী নাম সম্পূর্ণ দ্বাদশস্কন্ধ শ্রীমদ্ ভাগবত প্রেরণ করিয়া শ্রী ভাগবত ধর্ম প্রচারের নির্দেশ উদ্বুদ্ধ করেন। সেই সময়তে শ্রীমদ্ ভাগবত কথা প্রচার উনার প্রধান সেবা হইয়াছিল। তাহার সুসিদ্ধান্তপূর্ণ সারগর্ভ হরিকথা পরিবেশনের দক্ষতা সকল গুরু ভ্রাতাদের চিত্ত আকৃষ্ট করিয়াছিল। ব্রহ্মচারীজির বিভিন্ন স্থানে বহু বিদ্বানমণ্ডলীর সভায় পাঠ কীর্তন বক্তৃতার মন্মন মন্দির প্রতিষ্ঠা ও নানাবিধ সেবা কার্যে পরমোৎসাহ দক্ষতা ও প্রসন্ন চিত্তে সুসম্পাদন করিবার নিরলস প্রয়াসে সন্তুষ্ট হইয়া তাহাকে শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভার পক্ষ হইতে ভক্তি কমলেই ভক্তি সূচক উপাধি ভূষণে ভূষিত করত প্রভু প্রচুর সাহস দান করেন। ছিল শ্রী শ্রী গৌর আশীর্বাদ পত্রম 28শে বৈশাখ 1935 সাল। শ্রী নরোত্তমানন্দ ব্রহ্মচারী বরা সুধী গুরু গৌরাঙ্গ সদ্ভক্তাযুক্ত নানা গুণৈরপি শ্রী গৌরীয় মঠং নিত্যং মুম্বাই পরিসংস্থিতম সেবতে শ্রদ্ধা সৌম্যগৈকান্তিক হিমালয়াস ধাম প্রচারিণী সৎসভ্যস্তস্मै প্রদীয়তে ভক্তিকমল ইত্যরূপাধিভূষণং মুদা গঙ্গা পূর্বতটস্থ শ্রী নবদ্বীপ স্থলে পরে শ্রী মায়াপুর ধামস্থ পূর্ণ যোগপীঠ তমে রথেষু বসু শুভ্রাংশু শকাব্দী বিগতে শুভে ফাল্গুন পূর্ণিমায়াং গৌর আবির্ভাব বাসরে সাং প্রভাবতী তীর্ধনী স্বামী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তাকে আশীর্বাদ পুত্র দান করেন। ভক্তি কমল এই নাম। পরবর্তীকালে প্রভুপাদের পরে যিনি গুরু মহারাজ থেকে সন্ন্যাস গ্রহণ করেন বা লাভ করেন। এখন তার শিষ্যরা আছে ও আরও আছে। শ্রী প্রভুপাদের কৃপায় বোম্বে গৌরীমঠ হইতে বাগবাজার গৌরীমঠে অবস্থান করিয়া প্রচুর হরিকথা শ্রবণের সুযোগ লাভ করেন। তারপর শ্রী প্রভুপাদের নির্দেশ অনুসারে দিল্লিতে কিছুদিন মহাপুর কথা প্রচার করেন। উনিশশো 1952 সালের জ্যেষ্ঠ গুরুভ্রাতা শ্রী ভক্তি শ্রী গোস্বামীর নিকট হইতে তীর্থদর্শন গ্রহণ করে তিনি তীর্থ ভিক্ষু শ্রীমদ্ ভক্তিকমল মধুসূদন মহারাজ দিব্য নামে সুপরিচিত হন। জ্যেষ্ঠ গুরুভ্রাতা সন্ন্যাস গুরু শ্রী ভক্তি শ্রী গোস্বামী মহারাজের কাছে কিছুদিন থাকিয়া তার সেবা করিলেন এবং তাহার শ্রীমুখে হরিকথা শ্রবণ করিয়া তিনি যেন সাক্ষাৎ শ্রী প্রভুপাদের মুখে হরিকথা শ্রবণ করিতেছেন এইরূপ অন্তরে প্রশান্তি লাভ করিলেন। তিনি শ্রী শ্রী গোস্বামী মহারাজের দ্বারা আদৃত হইয়া বেশ কয়েক বৎসর শ্রীচৈতন্য শাস্ত্র গৌড়ীয় মঠ হইতে সারস্বত মঠ হইতে প্রকাশিত শ্রী গৌড়ীয় দর্শন পত্রিকার মুখ্য সম্পাদকের কার্য করিয়াছিলেন। উক্ত মঠের গৌরবাবী উপলক্ষে নবদ্বীপ পরিক্রমার কার্য খুবই দক্ষতার সঙ্গে সম্পাদন করেন। শ্রী ভক্তি শ্রী গোস্বামী মহারাজের মঠ হইতে প্রকাশিত শ্রীমদ্ ভগবতের তাৎপর্যপূর্ণ অনুবাদ শ্রী মহারাজেরই খুবই প্রিয় ছিল। আমাদের বাংলা ভাগবত গীতা অতি সুন্দর। আমি যত কিতাব পড়েছি এটার মতো আর অন্যটা পাই, ইউনিক, খুব সুন্দর। তো তারা এটা শুনে মুগ্ধ হতেন।
গুরু মহারাজ যে অনুবাদ আর কি। ভাগবত গীতা তো ভগবানের কথা, সংস্কৃতে তিনি বলেছেন নাকি, ব্যাসদেব সেটাকে সংস্কৃতেই উপস্থাপন করেছেন মহাভারতে। তো সেই কথাটা নানাজন নানাভাবে প্রকাশ করছে। রামকৃষ্ণ মিশন একরকম করছে, মায়াবাদীগণ একরকম করছে। এই জন্যে সব ভাগবত গীতাই এক নয়। রামকৃষ্ণ মিশন যে ভাগবত গীতা করেছে, যেন কৃষ্ণকে পরমেশ্বর বলে দেখায়নি। পরমেশ্বর ব্রহ্ম, তাদের পরমেশ্বর ব্রহ্ম। এই জন্য ওই গীতা আমরা পড়ব না। যে কোনো গীতা আমাদের পড়া উচিত নয়। যদি অথেন্টিক সেটি আমাদের পড়তে হবে। মহাপ্রভুর ভক্ত ছাড়া ভাগবত গীতা কেউ ঠিক করে বুঝতে পারবে না। মহাপ্রভু ভক্ত ব্যতিরে কেউ, উইদাউট বিকামিং ডিভোটি অফ মহাপ্রভু, নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড শ্রীমদ্ ভাগবত গীতা। এর জন্যই মহাপ্রভুর অনুসারী অনুগত যারা, তাদের ভাগবত গীতা আমাদের পড়তে হবে। কারণ আমরা সংস্কৃত জানি না, আমরা তো বাংলাটাই বুঝি। সংস্কৃতের যে কি অর্থ, সংস্কৃতজ্ঞ প্লাস মহাপ্রভু অনুগত জনই ভাগবত গীতা ব্যাখ্যা করতে পারে। যেন আমাদের গুরু মহারাজের ভাগবত গীতা ইজ বেস্ট। এখন দেখছি মধুসূদন মহারাজ, এটা খুব ভালো লাগতো। এখনও আমাদের বেড়াচাঁপায় এক মহারাজ ছিলেন, বৈষ্ণব মহারাজ, উনি এখান থেকে নিয়ে যেতেন, নিয়ে উনি চৈতন্য মঠে তো ভাগবত গীতা আছে, উনি ওটা ইয়ে করতেন না, আমাদের গীতাটা নিয়ে উনি প্রচার করতেন। উনি চৈতন্য মঠের মহারাজ, চৈতন্য মঠে ভাগবত গীতা আছে, কিন্তু আমাদের মঠ থেকে আমাকে বলতে হবে ওই গীতাটা আমাকে দাও, উনি ওটা নিয়ে প্রচার করতেন। যাই হোক, তো এখন দেখছি ভক্তি মনোহর ওইটা খুব দেখো এই বিছাগুলো কি করে এখানে ঢোকে। যাই হোক, তার পূর্ণ অনুবাদ ছিল মহারাজের খুবই প্রিয় ছিল। পরবর্তীকালে ছিল মহারাজ বর্ধমানের জমিদার পরিবারের প্রচেষ্টায় চাঁদাইপুর মঠ করিবার সকল আয়োজন হওয়া সত্ত্বেও প্রতিকূল পরিবেশের কারণে তথা হইতে সমস্ত ব্যবস্থা লস্কর দিকে করা হয়, তাহা ব্যর্থ হয়ে পরবর্তীকালে দেখুন কত এদের আমি জানতাম না। আমরা মনে করছি আমরা কত ঝামেলার সম্মুখীন হচ্ছি। পূজ্যপাদ সন্ত গোস্বামী মহারাজ বেহালায় মঠ করেছিলেন। লোকাল গুন্ডা এদের উৎপাতে মঠ আর এখানে করবো না। ঠাকুর বিগ্রহ চলে এসেছিল, বাস্কবন্দি ছিল, বলে না এখানে আর বিগ্রহ প্রতিষ্ঠা। ছেলে পেলে এত উৎপাত করত বেহালায়, বলে বিগ্রহটা আমি দিয়ে দেবো। ওই গুয়াহাটিতে তখন মাধব মহারাজ মঠ করেছেন, ওনার মঠে আমি বিগ্রহ দিয়ে দেবো, আমি এখানে মঠ করবো না। ছেলে পেলেগুলো এত উৎপাত করছিল, রান্না করে খাবার নিয়ে খেয়ে নিত, এরকম উৎপাত করত। এখন দেখো মহারাজ দেখুন দুই জায়গায় মঠ করবেন বলে ইস্কনের যে মঠ আছে মুম্বাইতে খুব ঝামেলার সম্মুখীন হয়েছিল স্বামী মহারাজ, ছাড়েন নাই, কোর্ট কাছারি অমুক করে জয়ী হয়েছিলেন। এখন যেটা আছে জুহু, মুম্বাই যে প্রধান স্থান, জুহু বিচে যে ইস্কনের মন্দির আমি গেছি, অনেক বাধা বিপত্তি কাটিয়ে তবে তারা এসব মঠ মন্দির মানেই বাধা বিপত্তি, মঠ মন্দির মানেই ঝামেলা। কিন্তু তারা বর্ধমানে তারপরে পরবর্তীকালে বর্ধমানের মিঠাপুকুর মহল্লায় শ্রীমন্দির, নাট্য মন্দির, সেবকখণ্ড নির্মাণ করিয়া 1952 সালে নৃসিংহ চতুর্থী দিবসে শ্রী গুরু গৌরাঙ্গ আন্ধ্রবিরোধী প্রতিষ্ঠা করিয়াছেন স্থাপিত হয়। কয়েক বৎসর পর ছিল মহারাজের আপ্রাণ চেষ্টায় নবদ্বীপে মায়াপুরী উদ্যানে সুরম্য মন্দির, নাট মন্দির
সেবকখণ্ড, রন্ধনশালা প্রভৃতি সংকীর্তন সমারোহ শ্রীযুক্ত মঠ স্থাপিত হয়। পুষ্করিণী বাগানাদি করিয়াছিল মহারাজ নববৃন্দাবন প্রকট করিয়াছেন। কলিকাতা নগরীতে শ্রীপল্লীর নিকটবর্তী রায়পুর বটতলাতে একটি মঠ স্থাপন করেন। শ্রী ভগবান ও তদ্ভক্তের জন্মকর্ম সবই অপ্রাকৃত অতিমর্থ ছিল। মহারাজের সম্বন্ধ তাই ছিল। বস্তুত মূঢ়ৈর অবেদ্যং প্রণতাভি গম্যং, মূঢ় লোক বুঝতে পারবে না ভগবানকে, প্রণতাভি যারা শরণাগত হবে তারাই বুঝতে পারবে। মূঢ়গণের অজ্ঞাত হইল, প্রণতজনের তাহা পরিজ্ঞাত। তাহার চরণাবিন্দ নিষ্কপটে শরণাগত স্নিগ্ধ ভক্তের নিকট তিনি আত্মপ্রকাশ করত তাহার দূরদিগম্য লীলা রহস্য প্রবেশাধিকার প্রদান করেন। যে মহাপ্রভু ও রূপ রঘুনাথের বাণী প্রচারই তাহার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল। শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ রসভাস দোষদৃষ্ট বাক্য তিনি কখনোই সহ্য করিতেন না। কোনো সুকৃতিবান ব্যক্তি সৌভাগ্যক্রমে সৎসঙ্গে আগমন করিলে হরিভজনের জন্য তাকে প্রচুর পরিমাণে উৎসাহিত করিতেন। ভক্তিময় ঠাকুরের শরণাগতি, কল্যাণ, কল্পতরু, গীতাবলী, গীতমালা এবং নরোত্তম ঠাকুরের রচিত প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা তাহার কণ্ঠহার ছিল। নাম ভজনের শৈথল্য প্রদর্শন করিয়া অন্যান্য সেবা চাতুর্যে তিনি কখনো বহুমানন করেন নাই। শ্রী গৌরসুন্দর প্রণীত নিষ্কপট ও শ্রীরূপ গোস্বামী পাদকৃত উপদেশামৃত বিচার উল্লঙ্ঘনপূর্বক রাগমার্গ অবলম্বনের কৃত্রিম ভাবুকতাকেও তিনি কখনো প্রশ্রয় দেন নাই। তাহার রচিত গ্রন্থাবলী যুক্ত বৈরাগ্য, ভক্তি, বিঘাতা, সাধুমার্গ অনুগমন, মানে প্রবন্ধাবলী আর কি, ইত্যাদি তাৎপর্য বিচারের দ্বারা তাহার স্বরূপ উপলব্ধি করতে আমরা সমর্থ হই। শ্রী মহাপ্রভু প্রদর্শিত ব্রজপ্রেম লাভের পন্থা হরিনাম সংকীর্তনের সেবায় নিরুৎসাহিত দেখিতে পারিতেন না। কীর্তনীয় সদা হরি মন্ত্রে দীক্ষিত ব্যক্তি দর্শনে প্রচুর আনন্দ লাভ করিতেন। জড় প্রতিষ্ঠা বা নিজ শ্রেষ্ঠ প্রতিপাদনের উদ্দেশ্য হরিকথা কীর্তনকে কখনো বহুমানন করেন নাই। পরন্তু শ্রী গুরুপাদ্মের তথা গুরুবর্গের পাদত্রাণবাহী হইবার জন্যই উপদেশ করিতেন। হরিভজনে জীবমাত্রের যোগ্যতা আছে, কিন্তু সদ্গুরু পদাশ্রয়ে নিষ্কপটে শুদ্ধ ভক্তের সঙ্গে বিকৃত প্রসন্নে অবস্থান করত ভজন চেষ্টায় আমাদের জীবনের লক্ষ্য উচিত। ইহাই সর্বক্ষণ উপদেশ করতেন। বিদ্যাবোধ জীবনস্বরূপ নাম সংকীর্তনের শ্রেষ্ঠ বিদ্যা, তার আশ্রয়ের জন্য জীবকে উদ্বুদ্ধ করিতেন। শ্রদ্ধা ভক্তির অনাদর করিয়া বা শ্রীমদ ভাগবতের অনাদর করিয়া জীব উৎপত্তগামী হইয়া পড়ে। এমনবিধ ভীষণ বিপদ হইতে রক্ষার জন্য সকলকে সৎসঙ্গে হরিসংকীর্তনের উপদেশ করিতেন। জড়বিদ্যা অর্জন চেষ্টাকে শতগর্হণ করিতেন। ভাগবত ধর্ম আচরণে জীবের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ইহাই প্রকৃষ্টরূপে কৈতব মুক্ত হইবার পথ, অর্থাৎ ধর্ম অর্থ কাম মুখ্য স্থান নাই। চতুর্বর্গাতীত পঞ্চম পুরুষার্থ কৃষ্ণপ্রেমী ভাগবত ধর্ম, গুণাতীত নির্মৎসর কৃষ্ণৈক্য স্মরণ সাধুগণই এই ধর্মের অনুশীলন করেন। ত্রিগুণাবদ্ধ মৎস্য জনগণ ত্রিবর্গের ধর্মার্থ কাম প্রণালী তার জন্য তিতাব যারা কৃষ্ট। সুতরাং প্রকৃত সুখ, শান্তি, আনন্দ প্রার্থী ব্যক্তির একমাত্র নির্মৎসর কৃষ্ণ ভক্তির পদাশ্রয়পূর্বক ভাগবত ধর্মে অনুষ্ঠান করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবতের নিগমকল্পতরু বেদের পরিকল্প রসময় ফলস্বরূপ যিনি এই ফল প্রাপ্ত হন তাহার কোনো কিছুই পাইতে বাকি থাকে না। এহেন ব্যক্তির অন্যান্য গ্রন্থের পাঠনের রুচি থাকে না। অতএব সর্বশাস্ত্র প্রতিপাদিত এবং মহাজন পরম্পরায় আচরিত উপদিষ্ট শুদ্ধ ভক্তি যে জীবের একমাত্র মুখ্য অভিধেয়, ইহাতে কিছুমাত্র সন্দেহের অবকাশ থাকিতে পারে না। ভগবত অবতার জগৎগুরু শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন শ্রী বেদব্যাস এই শুদ্ধ ভক্তিকে জীবের একমাত্র অভিধেয় রূপে শ্রী ভাগবতকে নির্ণয় করিয়াছেন।
শ্রীল মহারাজ হরিকথার মধ্যে এই সমস্ত শাস্ত্র নির্যাস প্রকাশ করিতেন। শ্রীল মহারাজ তাহার প্রতিটি শিষ্যের আচার আচরণ জীবন গুরুত্বের সহিত লক্ষ্য করিতেন। বাহ, কোনো শিষ্যের আচরণ যদি ত্রুটিযুক্ত হইত সঙ্গে তাকে শাসন করিতেন। একসময় কয়েকজন ব্রহ্মচারী লইয়া বহরমপুরের প্রচারে গিয়াছিলেন। পূর্ণিমা দিন সকলেই ব্রহ্মচারী মস্তক মুন্ডন করিলে একজন মুন্ডন করিতে অনিচ্ছা প্রকাশ করায় শ্রী মহারাজ তাকে ওই স্থানে বহিষ্কার করিলেন। টেলিফোনে সমস্ত মঠ রক্ষককে জানাইলেন যে ওই সেবককে যেন কোনো মঠে স্থান না দেওয়া হয়। বাপরে বাপ, কোনো ত্যাগী যদি গেরুয়া বস্ত্র লইতে অস্বীকার করে তাকে দীক্ষা দিতেন না। ওই বাবা, প্রত্যেক মঠবাসীকে নিয়মিত মুন্ডন করিতে হইবে। পূর্ণিমা ব্যতীত অন্য দিনে দাড়ি কামাইতে পারিবে না। সেলাই করা কাপড় পরিয়া অর্চনাদি সেবকার্য নিষিদ্ধ। ওরে বাবা, শীতকালে বস্ত্র উত্তরীয় ছাড়া জামা ও সোয়েটার পরিয়া অর্চন নিষিদ্ধ। আজও এই নিয়ম চলে আসতেছে। ওরে বাবা রে, যদি কোনো অভক্ত তাকে বিরক্ত করিবার জন্য সাধু অবজ্ঞাসূচক কটু কথা বলিতেন, তিনি সহ্য করিতেন, কোনো প্রত্যুত্তর করিতেন। রন্ধন কার্যেও তিনি নিপুণ ছিলেন। বিভিন্ন সৎসম্প্রদায়ের মধ্যে নিয়মের শিথিলতার জন্য পান, বিড়ি, তামাক চাষ এবং কারণে তিনি দীক্ষিত হইল নিজ সম্প্রদায় ব্যতীত কাহার হাতে সেবা গ্রহণ করিতেন না। তিনি বলতেন, এইরূপ আচরণ যদি আমি না করি, আমার শিশুগণ বিচার ত্যাগ করিয়া নিয়ম ভ্রষ্ট দীক্ষিত ব্যক্তির হাতে সেবা গ্রহণ করিয়া পতিত হইবে। শ্রীল মহারাজ 82-83 বৎসর বয়সে বৃদ্ধ অবস্থায় জনৈক ভক্তের নিকট নিজ হৃদগত ভাবকে প্রকাশ করিবার অভিপ্রায়ে বলেন, জীবনের অবশিষ্ট দিনগুলি কেবল হরিনাম লইয়া থাকিতে পারিতেন। কেন বা না চক্ষু দৃষ্টি কম হয়ে আসতেছে। শ্রী প্রভুপাদের দেওয়া সেবা ভাগবত পাঠ কীর্তন না করতে পাইলে কেবল হরিনাম কীর্তন করিয়া জীবনের অবশেষ দিনগুলি কেমন করে অতিবাহিত করিব। শ্রী প্রভুপাদ স্বয়ং দ্বাদশস্কন্ধ শ্রীমদ্ ভাগবত হাতে তুলিয়া দিয়া বলিয়াছিলেন, আজ হইতে শ্রীমদ্ ভাগবতকার প্রসারই আপনার সেবা। তাই অতি বৃদ্ধ বয়সে দৃষ্টিহীনতার লীলাভিনয় করিলেও জীবনের অন্তিম অবস্থা পর্যন্ত ভাগবত পাঠ ও কীর্তন বন্ধ করেন নাই। ছিল প্রভুপাদের কৃপা নির্দেশ ছিল মহারাজ তাহার জীবন আদর্শে ভাগবতের সুসিদ্ধান্তপূর্ণ তাৎপর্য আচরণ ও প্রচারের দ্বারা সর্বোত্তমভাবে গুরুসেবার আদর্শ দেখাইয়া পদ জীব জগতের উদ্ধারের নিমিত্ত হরিভজনের প্রেরণা দিয়াছেন। তাহার সতীর্থ মহারে শিলভক্তি বিদ্যাসাগর গোস্বামী মহারাজ, নাম ভজনানন্দী ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজ, শিলভক্তি দ্বৈত মাধব মহারাজ, ভক্তিবোধ পুরী গোস্বামী মহারাজ তার ভাগবত পাঠের খুবই প্রশংসা করিতেন। কোন এক সময় ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ বলিয়াছিলেন, ছিল মধুসূদন মহারাজের ভাগবত পাঠে যে প্রকারে প্রয়াস ক্রমে সিদ্ধান্তের পরিবেশন করিতেছেন তাতে আমরা চমৎকৃত হইয়াছি। ছিল মহারাজ শ্রীমদ্ ভাগবত কীর্তনের মাধ্যমে গুরুসেবার নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করিয়াছেন। তিনি সর্বদা হরিভজন করিয়া সকলকে হরিভজনের উপদেশ দিয়া শেষ বয়সে সামান্য অসুস্থ লীলা অভিনয় করিয়া 1991 সালের 20 জুলাই গৌরদূত তিথিতে অপরাহ্ন 3:35 সমস্ত আশ্রিত বিরহ সাগরে নির্মিত করিয়া আজকে দিনে তাহার আরাধ্য দেবের আচরণ শ্রীচরণ হৃদয়ে স্মরণ করিতে করিতে সাক্ষাৎ ব্রজধাম শ্রী মায়াপুরে শ্রী রাধা বনে শ্রী রাধা ভাব কান্তি সুবলিত শ্রী রাধা মাধব মিলিতোত্তন শ্রী গৌরসুন্দরের সপার্ষদ মধ্যাহ্নিক সংকীর্তন লীলা বিহারস্থলে শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্যলীলায় প্রবেশ করেন। যাই হোক, এখন না পড়লে অনেক কিছু জানা যায় না। আমরা তো অলস পড়ি না, অন্তত তাদের দিনে পড়া দরকার। আর কৃষ্ণময়ী দেবী তিনি অত্যন্ত শিক্ষিতা আর কি, বিদুষী।
ব্রাহ্মণ কুলোদ্ভূতা। তার স্বামী তিনিও শিক্ষিত ছিলেন, রেলে কাজ করতেন বলে রেলের অফিসার হবে, কিন্তু স্বামীর বিয়োগ হয়ে গেলে বোধহয় খুব অল্প বয়সেই স্বামী বিয়োগ হয়ে যায়। তিনি গুরু মহারাজকে দর্শন করে, তখন গুরু মহারাজ মঠ হয় নাই, গুরু মহারাজ ওই মণিপুরী মন্দির আছে তেঘরিপাড়া, না তেঘরিপাড়া বা ওই অঞ্চলে হরিতলার ওইখানে পাঠ করতেন কার্তিক মাসে। চৈতন্য মঠে তখন গোলমাল হচ্ছিল, তাই গুরু মহারাজ চলে এসেছিলেন। তিনি ওইখানে পাঠ করতেন, 1 মাস বোধহয় ভাগবত পাঠ করেছিলেন। এখনও মণিপুরী মন্দির টন্দির আমাকে বলছে ওটা নেবার জন্য, ঝামেলা আছে। আমি বললাম ঝামেলা মধ্যে যাবো না। এক প্রভু আমাকে ফোন করে, আসুন আসুন, আপনি গ্রামের মধ্যে কেন পড়ে আছেন, এখানে আসুন। আমি জানি ওখানে ঝামেলা আছে, বাইরের লোক কমিটি ফমিটি করে সব চালনা করছে। তা আমি বললাম না, আমি আর যাইনি। তো ওইখানেই বোধহয় বা ওই অঞ্চলেই তিনি পাঠ করতেন। আর তাকে তখন কৃষ্ণময়ী গঙ্গা স্নান করতে যেতেন, আর গুরুদেব পরমাকে দর্শন করে তার পাঠ আদি শুনতে এক সময় তিনি, তখন খুব কঠোর নিয়ম, মায়েদের ঘরে বাইরে বেরোনো খুব রেস্ট্রিকশন। এখন তো আর এসব নাই, মায়েরা ঘরে বাইরে বেরোনো। তো তার মধ্যে থেকেও তিনি গুরু মহারাজের কথা শুনে পরবর্তীকালে তার যা সম্পত্তি ছিল সব গুরু মহারাজকে দিয়ে দিয়েছিলেন। এখন এখানে সেঞ্জুলিতে জমি আছে, তিনি টাকা দিয়ে এগুলো কিনে দিয়েছিলেন, বা তার টাকায় কেনা হয়েছিল। তিনি তার যে সম্পত্তি সব গুরু মহারাজ, এখনও সেই জমিগুলো আছে বোধহয়। আমি গেছিলাম সিংহজুলি এই কাছে, জমি কেনা হয়েছিল, সেই জমিগুলো এখনও আছে, মঠের জমি, চাষবাসের জমি আর কি। তারপরে আরও গুরু মহারাজ মায়েদেরকে, যদি মায়েদের মঠে থাকার নিয়ম নাই, কিন্তু গৌড়ী মঠ মানে খালি পুরুষদের মঠ, মায়েদের মঠে থাকার কোনো নিয়ম গৌড়ী মঠে নাই। কিন্তু গুরু মহারাজ, আমাদের পুরী গোস্বামী মহারাজ, তারা একটু দয়ালু ছিলেন। গুরু মহারাজ তাদের জন্য সব আলাদা আলাদা ঘর করে দিয়েছিলেন, যেহেতু তারা সর্বস্ব সমর্পণ করে গুরুপাদ পদ্মে আশ্রয় করেছিলেন। তাদের জন্য আলাদা আলাদা ঘর করে দিয়েছিলেন। কৃষ্ণময়ীদের আলাদা ঘর, রমা দিদির আলাদা ঘর, শঙ্করী দিদি না নাম, আরও সব দিদিরা ছিল। আমি দেখেছি, কাউকে দেখেছি, কাউকে দেখি নাই। তিনি তাদের জন্য আলাদা আলাদা ঘর করে কৃষ্ণবিজনের সেবকের ব্যবস্থা করে দিয়েছিলেন, কেন তারা অনেক সেবা করেছেন মঠের অনেক সেবা করতেন আর কি। শুদ্ধ ভক্ত বলেছেন গুরু মহারাজ কৃষ্ণময়ীকে শুদ্ধ, যেহেতু মায়েরা তারা একটু সেবা অনেক করে, কিন্তু তারা সামনে আসে না, তারা পেছনে থেকে সেবা করে, মায়েদের ভূমিকা। কিন্তু কোনো সময় মঠে যে পুরুষ সেবকের অভাব, তার মঠের গুরুত্বপূর্ণ সেবাও করেছেন, মঠের ট্রাস্টি করেছেন তাকে। এবং সেই ট্রাস্টি বলছেন, এই ট্রাস্টি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কোনো এটা ট্রাস্টি কার্যকর হবে না, আমি চলে যাওয়ার পরে এই ট্রাস্টি তখন কার্যকর হয়েছে। এই ট্রাস্টি করা হয়, কিন্তু এই ট্রাস্টি গুরু মহারাজের সময় উনি যতদিন বেঁচে থাকবেন সেই ট্রাস্টির কোনো কাজ পাওয়ার থাকবে না। তো কৃষ্ণময়ী সেবা করতেন।
তার কোনো ছেলে ছিল না, এক মেয়ে ছিল। মেয়েকে আমি দেখেছি। যাই হোক, তিনি মঠেই ছিলেন। পরবর্তীকালে তিনি তেঘরিপাড়া অঞ্চলে একটা মঠ করেন। মঠ মানে গিরি মহারাজ আমাদের বর্তমানে ওনার সেবা টেবা করতেন, গুরুমার সেবা করতেন এবং ওনারও সেবা। তারপর ওনার জাহ্নবী দিয়ে ওনার সেবার জন্যই মঠে থাকেন। আর জাহ্নবী সেবার জন্য থাকেন। তো তারপরে উনি মঠ থেকে বেরিয়ে আসেন এবং গিরি মহারাজের অনেক সেবা করতেন। ওই মঠটা তিনিই করেন, এখন যে মঠটা আছে তিনি করে গিরি মহারাজকে দিয়ে যান আর কি। তো আজকে তার তিরোভাব মহারাজ আমাকে নিমন্ত্রণ করেছেন যাওয়ার জন্য। হ্যাঁ, কৃষ্ণবেদী অনেক সেবা, আমাদের জ্যেষ্ঠা অনেক সেবা করেছেন। যাই হোক, তো আজকে তার তিরোভাব। তিনি বিদেশি শিক্ষিত অনেক সময় লিখতে রাখতে পারে। কবিতা টবিতা ওনার এখনো আছে, পত্রিকা তার লেখা কবিতা টবিতা এখনো আছে। আজকে তার তিরোভাব। আমরা তাদের স্মরণ করি এবং তাদের চরণে প্রণতি জ্ঞাপন করি। সব পূর্ণলোক একে একে চলে যাচ্ছেন। পূর্ণলোক একে একে চলে যাচ্ছে। আর পুনর্যাত্রা, জগন্নাথের পুনর্যাত্রা। জগন্নাথ জগতের নাথ, লীলাময় হরি। মহাপ্রভু পুনর্যাত্রা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আমরা কেউ বলে যে আমরা পুনর্যাত্রা অংশগ্রহণ করি না, যেহেতু কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে আসা হচ্ছে। গৌড়ীয়গণ পুনর্যাত্রা যোগদান করেন না বলেন। আমরা দেখি মহাপ্রভু চৈতন্য চৈতন্যতা আছে, তিনি জগন্নাথকে আবার নিয়ে আসলেন। আর পুরীতে বিরাট ধুমধাম, জগন্নাথের সে রাস্তায় থাকবেন, মানে স্বর্ণ বেশ হবে, রাস্তায় সোনার বেশ হবে, আরও কত লীলা হবে, কত কি আমি দেখি নাই। আর দেখার উপায় না, এত ভিড় হয়। উড়িষ্যার লোক সব চলে আসে। জগন্নাথ রাস্তায় থাকবেন, গেটের সামনে, ওখানে স্বর্ণ বেশ হবে, এত ভিড় হয় যে দেখার উপায় নেই। তো অনেক কিছু হবে লীলা। জগন্নাথ, বলদেব, সুভদ্রা। যাই হোক, আমরা মনে করছি, আমি তো মঠ মন্দির বেশি করার গুরু মহারাজের কোনো সময় ইচ্ছা ছিল না মঠ মন্দির বেশি করা। আমারও সেরকম ইচ্ছা নাই। আর ভক্তরা রথ আসতে বলে পুরী যাব, আর পুরী গিয়ে অন্যের মঠে থেকে ওদের বিরক্ত করা তো ভালো নয়। আমাদের ভক্তরা চলে যায় যেন, ওরা কেন বা খুশি হবে। আমাদের লোক গিয়ে ওখানে গিয়ে যায় একদিনের জন্যে, একদিনে দুদিনের জন্য। তো এইবারে আমরা পয়সা দিয়ে থাকি, তো এইবারে ভাবছি না, ওদেরকে আর কষ্ট দেব না। আমি যেন যেতে চাই না, এখন সবাই যাচ্ছে, কিন্তু যাওয়া দরকার। জগন্নাথের দর্শনে যাওয়াটা তো ভালো, খারাপ নয়। বয়স্ক মায়েরা সব চলে যাচ্ছে,
এইবারে ভাবছি যে একটা আমাদের নিজস্ব জায়গা দরকার। এবং আনন্দের খবর, কোনো ভক্ত বলছে আমি টাকা দেব, কোনো ভক্ত, আমি নাম বলবো না, আমাদের এর মধ্যে আছে, বলছে যে মঠ করার জন্য যা টাকা লাগে আমি দেব, মানে বাড়ি ক্রয় করার জন্যে। কিন্তু ওখানে খুব ঝামেলা আছে, পুরী ধামে সব সরকারি, ওখানে 19 ইয়ার্স লিজ হয়, কোনো জমি কেনা যায় না, 99 বছরের লিজ হবে। এখন আমার নামে আছে, আমাদের মঠ যেটা আছে পুরী ধামে, আমার নামে জমি আছে, মঠের ভিতরে একটা রাস্তা আছে, এটা আমার নামে করা। হ্যাঁ, না না, আবার পাল্টাবে, রিনিউ হবে, 99 বছর লিজ। যাই হোক, এখন এই যে আমরা গেলাম, তা আমি পূর্ণানন্দ বাবুকে বললাম, ও তো উড়িষ্যার লোক, এরকম খুব ঝামেলা, মানুষ বিক্রি করে যাবে, দেখা যাচ্ছে এটা সরকারি সম্পত্তি। আর ওই যে আমাদের কি বলে, যেখানে আমরা যাই, ওরা মন্দির বানিয়েছে বা খুব খরচা করে, এখন বলছে এটা সরকারি জায়গা, নোটিশ এসে গেছে। তখন এই নিয়ে লড়বে, পয়সা খাওয়াতে হবে, বাস পয়সা টয়সা দিয়ে দিই। এই আমার প্রণব বললো, আমি একটা বাড়ি ফোন করেছিলাম, বলে হ্যাঁ বাড়ি আছে, বিক্রি হবে। তো বললো যে বাপরে খুব সাবধান, বলে সব জমি সরকারি জমি হতে পারে, আমাদের জমি টমি আছে। ওখানে গিয়ে মিষ্টি জলের সন্ধান পেয়েছে, বলছে ওখানে আর আমাদের মঠের পাশে একটা জমি পরে কেনা হলো, ওই জমিতে পায়খানা করতে দিচ্ছে না, ঘর বানাও পায়খানা বানাতে পারবে না। তো যাই হোক, ভেঙে দেবে পরে দিয়ে। তো এই সরকারি, তা আমাকে সাবধান করে দিল। এই জন্যে উড়িষ্যার যারা লোক আছে ওদের সঙ্গে কথা বলে তবে কিছু করতে হবে। আমরা ইচ্ছা করতেই কোনো ভক্ত বলল আমি দেব, সাহায্য করব। এবং আমাদের কলকাতার দেবীপ্রিয়া খুব উৎসাহী, ও কালেকশন আরম্ভ করে দিয়েছে। বলে মায়েরা সব 3000 টাকা করে পায়, রাধা মাধব মায়েরা সব পায় টাকা, ওর থেকে 1000 টাকা, 1000 জমালে 1 বছরে 12 মাসে 12,000 টাকা হয়ে যাবে। ও ভিক্ষা আরম্ভ করে দিয়েছে। যাই হোক, তো পুরীধামে আমাদের মঠ হয়েছিল, গুরু মহারাজ থাকতেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন ওইখানে যে 2টা মঠের মাঝে রাস্তাটা আমার নামে করা, ওই মঠের ভগবান সাহায্য করেন। তো আমার ওই বলিয়া পান্ডা যেখানে আমরা যাই, ওই জায়গাটা আমার খুব পছন্দ। এখন তো সব হোটেল আর হোটেলে ভর্তি হয়ে গেছে, হাজার হাজার হোটেল, হাজার হাজার গেস্ট হাউস তৈরি হয়ে গেছে, সমুদ্রের ধারে আর জায়গা নেই। যাই হোক, আমাদের ভক্তরা যায়, তাদের জন্য একটা জায়গার, কিন্তু দেখা যাক টাকা যদি জোগাড় হয়, মানে মঠ করা মানেই তো সেবকের দরকার, সেবক ছাড়া তার মঠ হয় না। বৃন্দাবন ধাম, পুরী ধাম আর নবদ্বীপ ধাম, 3টে ধাম, শ্রীক্ষেত্র
বৃন্দাবন গৌরমণ্ডল, ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডল, এইটা আমাদের জায়গা, আমাদের ঘর, আমাদের গৃহ। আর আমরা যেখানে আছি এটা আমাদের গৃহ, সেটা হচ্ছে অপরাভঞ্জন পাঠ। অপরাভঞ্জন গুরু মহারাজের মায়াপুরে জায়গা ছিল, মায়াপুরে মঠ করে নাই, এখন যেটা পরমহংস গৌরী মঠ, সেটা গুরু মহারাজের জায়গা ছিল। মাত্র 5,000 টাকায় উনি বিক্রি করেছিলেন, তখন 5,000 টাকা দাম অনেক। আর ওটা ঝামেলাও ছিল, এখন পর্যন্ত ঝামেলা আছে। অন্য ঘোষেরা জোর করে দখল করে নিয়েছিল ওই জমিটা, সেসব ঝামেলা ছিল। গুরু মহারাজ ছেড়ে দিন ওই জায়গাটা। তখন ছিল কি, এর পরে হয়েছিল ঝামেলা, কে যায় না, জোর করে দখল করে, লোকজন নাই তো, সেবক নাই, দখল করে জমি কোচ ফেস করে জিতেছে ভক্তরা ওরা এখনো, কিন্তু ঘোষেরা খুব উৎপাত করেছে। তো ওই জমি গুরু মহারাজ ওনার গুরু ভাইকে দিয়ে দেন, পরমহংস মহারাজ। উনি ওখানে মঠ মন্দির তেমন করেন নাই, পরবর্তীকালে হয়েছে, পরবর্তীকালে হয়েছে। এবং ওনারই এক শিষ্যের দ্বারা আমি এই জায়গাটার সন্ধান পাই। ওনার এক শিষ্য এখনো আছে, কি নাম, সে আমাকে ফোন করে এই জায়গাটার কথা বলে। সে কি নাম, ওই পরমহংস গৌরী মঠের প্রভুটা, ও আমাকে বলে যেখানে একটা জায়গা আছে আর ওরা সেবক চাইছে, তারপরে আমি এখানে আসি। জায়গাটা তো ঝামেলা, সেই অনেক ঝামেলা, এখনো ঝামেলা শেষ হয়নি, এখনো ঝামেলা শেষ হয় নাই। আমি তো রিস্ক নিয়ে নিয়ে সব খরচা করছি, ভক্তদের পয়সা, ভগবানের পয়সা, আমি কি করব? রিস্ক নিয়ে যখন ভগবান যদি রক্ষা করেন, তিনি করবেন। তো এখন যাই হোক, ভগবানের জন্য এখন রিস্ক নিয়ে করা হচ্ছে। আমি তো করবো না, মিস্ত্রিগুলো এসে বলে করো করো করো, জোর করে ওরা করে দিচ্ছে। দরকারও করা ভক্তদের জন্য। এখন আমাদের গোশালাটা ভালো করে করতে হবে। গোশালায় এত মশা হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। গোশালার গরুগুলোকে এখানে নিয়ে আসলে মশাটা কম লাগতো। গরুগুলোকে আমরা বেঁধে রেখেছি, আমরাই তো দায়ী, গরুগুলোর তো দোষ নাই। আমরা বেঁধে, যদি বাঁধা না থাকতো তারা ছুটে ছুটে চলে যেত মশা ওদের, কিন্তু আমরা ওদের বেঁধে রেখেছি আর মশা ওদেরকে খাচ্ছে, তার জন্য তো আমরাই দায়ী। এত মশা সন্ধ্যাবেলা, সে বলার মতো না। এখন ওরা যদি খোলা থাকতো, দেখুন ওরা বাঁধা আছে বলে তাদের মলমূত্রের মধ্যে তাদের থাকতে হয়েছে। আমাদের বৃন্দাবন প্রভু এসে যা সেবা করে, খুব সুন্দর। তাদেরকে মলমূত্রের মধ্যে আমরা থাকতে বাধ্য করছি। ওরা যদি ছাড়া থাকতো তাহলে তো মলমূত্রে থাকতো না ওরা, আমরাই তো তার জন্য দায়ী। আমরা দুধ খাবো বলে তাদেরকে বেঁধে রেখেছি, কিন্তু বৃন্দাবনে ওরকম তো নাই, গরু ছাড়া। গরুকে ছেড়ে রাখে, রাত্রিবেলা হয়তো বেঁধে রাখে। কিন্তু আমাদের এখানে এক মুশকিল, গরু ছাড়লেই এমন ঝগড়া করবে, খুনাখুনি করে ফেলে গরুগুলো। এখন যদি ছাড়ি, একে অপরে এমনভাবে আক্রমণ করবে, শিং ভেঙে যাবে, রক্তপাত হয়ে যাবে, মেরে ফেলবে একে, এরকম। এই নিয়ে চিন্তা আছি, কি করা যায়। আর সব গরু দিতে চাইছে, বললাম গাড়ি দিয়ে পৌঁছে দেবো। গৌরাঙ্গতে কালকেও ফোন করেছে, এখান থেকে সবাই বলে গরু দিতে চাইছে। এখন সরকারের কাছে চাইতে হবে, সরকারের কাছে এটা চাইলেই হবে। আমাদের গরু তো আমরা, সরকার বলছে গরু বিক্রি করা যাবে না। আরে টাকা পয়সা দাও, সরকার টাকা পয়সা দিচ্ছে না। গরু পশুপালনের জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে হবে, জানাতে হবে।
বৃন্দাবনে ইউপিতে দিচ্ছে, অনেক টাকা পয়সা দিচ্ছে গরু পালন করলে, কিন্তু আমাদের তো টাকা পয়সা তো নিচ্ছে না তো। কিন্তু আমাদের এখানে সরকারকে জানালেই দেবে। আর বললাম মশা মাছার তেল দেওয়ার জন্যে কোথাও বলা হয়েছিল? আমি কতবার বললাম যে এখানে পঞ্চায়েত থেকে বলতে যে মশা মারার প্রচণ্ড মশা হয়ে গেছে, বললেই দেবে, হয়তো দেবে। আগে হয়তো দিয়ে গেছিলো। মশা মারা স্প্রে করতে হবে, তো অথবা গরুকে সরিয়ে এনে এখানে রাখলে যদি মশাটা কম লাগে, তার জন্য অনেক কাজ করতে হবে। গরুগুলো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, দমদমে হ্যাঁ হ্যাঁ, এখানে পঞ্চায়েতকে বলতে হবে। এখানে একবার এসেছিল, এসে স্প্রে করে গেছে, এখন আবার জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, করেছিল তো, এখানে জানানো হয়েছিল, করেছিল এই বছর। তো এখন তো মশা বেড়েছে, সবসময় থাকে না, এই সময়টাই মশা শুধু। যাই হোক, সারা বছর